এতদিন তোমরা শিখেছো বড় সংখ্যাকে ছোট সংখ্যা দিয়ে ভাগ করা। আজ তোমরা প্রথম শিখবে ছোট সংখ্যাকে বড় সংখ্যা দিয়ে কিভাবে ভাগ করতে হয়। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দুটো পদ্ধতি শিখিয়ে দেবো। একটা হচ্ছে কি প্রপার নিয়মে, আর একটা একবারে শর্টকাট, যে শর্টকাট তোমরা একবার চোখে দেখবে, অঙ্কের অ্যান্সার তোমরা বার করে ফেলবে। আজকের ভিডিও তোমরা কেউ স্কিপ করে দেখবে না। প্রিয় পঞ্চম শ্রেণীর সকল স্টুডেন্ট, আজ আমি তোমাদের 160 নম্বর পেজে আমার গণিত বইয়ের যে অঙ্কগুলো দেওয়া আছে এবার লিখি বলে কি দেওয়া আছে, 7 ভাগ 10, অর্থাৎ 7কে 10 দিয়ে ভাগ করতে হবে। এবং তারপরে দেখো 8কে 10 দিয়ে ভাগ করতে হবে, তারপরে 9কে 10 দিয়ে ভাগ করতে হবে, 5কে 10 দিয়ে, 100 দিয়ে, 1000 দিয়ে যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো আজকে একটা ভিডিওর মধ্যে তোমাদেরকে আমি দুটো পদ্ধতি শিখিয়ে দেবো। তো চলো শুরু করি প্রথম অঙ্কটা। প্রথম অঙ্কটা কি বলেছে, 7 ভাগ 10, অর্থাৎ 7কে 10 দিয়ে ভাগ করতে হবে। এতদিন তোমরা 10কে 7 দিয়ে ভাগ করে এসেছো বা ছোট সংখ্যা দিয়ে বড় সংখ্যাকে ভাগ করেছে। আজকে দেখো ঠিক উল্টো। আজকে তোমাদেরকে আমি প্রথমে আগে প্রপার নিয়মে ভাগ করা শিখিয়ে দেবো, কিভাবে বড় সংখ্যা দিয়ে ছোট সংখ্যাকে ভাগ করে, তারপরে শর্ট নিয়মটা শিখিয়ে দেবো, তোমরা দেখবে অ্যান্সার বার করে ফেলবে। তো এখানে কত আছে 10, এখানে কত আছে 7। তাহলে দেখো 10 দিয়ে কি 7কে ভাগ যাচ্ছে, যাচ্ছে না। সেই কারণে প্রথমে একটা শূন্য বসাবো, অর্থাৎ 10 দিয়ে 7কে ভাগ করা যাচ্ছে না। তাহলে 10 শূন্য কত হয়, 0। এবার 7 থেকে 0 বাদ দিয়ে দাও, সেই 7 হয়। এবার আমরা কি করব, এই পাশে একটা দশমিক দেব। দশমিকের জন্য আমরা কি পাই, একটা 0 পাই। এবার দেখো 10 ঘরের নামটা কতবার পড়লে 70 হবে, 7 বার পড়লে 70 হবে। অর্থাৎ 10 দিয়ে ছোট সংখ্যা 7কে ভাগ করলে ভাগফল কত বেরাবে, 0.7 বা 0.7। তাহলে এটাই অ্যান্সার হয়ে গেল। প্রথম ঘরে আমরা কি বসাবো, 0.7। এটা হচ্ছে কি তোমাদের প্রপার নিয়ম। তারপরে তোমাদের শর্ট কিভাবে বার করতে হয় সেটা আমি শিখিয়ে দেবো। এটা কি আছে, 7 ভাগ 100, অর্থাৎ 100 দিয়ে 7কে ভাগ করতে হবে। আবার একই নিয়ম, 100 দিয়ে 7কে ভাগ যাচ্ছে, যাচ্ছে না। সেই কারণে আমরা প্রথমে এখানে কি বসাবো, 0। তাহলে 0 দিয়ে 100কে গুণ করলে কত বেরোয়, সেই 0ই বেরোয়। 7 থেকে 0 বাদ দিয়ে দাও, কত হয় 7। এইবার আমরা আবার একটা দশমিক দেব, দিয়ে এখানে একটা আমরা কি পাবো, 0 পাবো। 70 বেরালো। তবুও কি যাচ্ছে, দেখো 70 100-র চেয়ে ছোট হয়ে যাচ্ছে, তার জন্য এখানে একটা আমরা 0 দেবো। তাহলে 100কে 0 দিয়ে গুণ করলে কত বেরোয়, সেই 0ই বেরোয়। তাহলে 70 থেকে 0 বাদ দিয়ে দাও, কত পড়ে থাকে, 70। এইবার দেখো দশমিক আমরা এখানে দিয়েছিলাম, তার জন্য কি পাবো, একটা 0 পাবো। এবার দেখো 100 ঘরের নামটা কতবার পড়লে 700 হবে, 7 বার পড়লে 700 হবে। তাহলে 100 দিয়ে 7কে ভাগ করলে ভাগফল কত বেরায়, 0.07 বা 0.07। এই ঘরে তাহলে আমরা অ্যান্সার কি বসাবো, 0.07। এবার 3 নম্বর কি বলেছে দেখো। আজ তোমাদেরকে আমি মাত্র দুটো অঙ্ক করে দেব, দিয়ে তোমাদের শর্ট পদ্ধতি শিখিয়ে দেব। সেই কারণে আজকের ভিডিও খুব ছোট হবে, কেউ কিন্তু স্কিপ করবে না। এইখানে দেখো 7 আছে, 7কে 1000 দিয়ে ভাগ করতে হবে। তো প্রথমে 7 ছোট 1000 বড়, তাহলে ভাগ যাবে, যাবে না। প্রথমে এই 0 দেব, 0 দিয়ে 1000কে গুণ করলে সেই 0ই হয়। 7 থেকে 0 বাদ দিলে কত বেরোয়, 7। এইবার আমরা কি বসাবো, একটা দশমিক বসাবো, তার জন্য একটা আমরা 0 পাবো। তবুও দেখো 1000 দিয়ে কি 70 যাচ্ছে, যাচ্ছে না। এখানে আমরা আরো একটা 0 পাবো। তাহলে 0 দিয়ে 1000কে গুণ করলে কি বেরাবে, 0ই বেরাবে। এবার 70 থেকে 0 বাদ দাও, 70ই থাকে। এইবার দশমিক দিয়েছি, তার জন্য কি পাবো আমরা, একটা 0। এখানে কত হলো, 700 হলো। এখানে 1000 আছে, তবুও যাচ্ছে, যাচ্ছে না, 1000 বড় হয়ে যাচ্ছে। এখানে আমরা আরো একটা 0 দেবো। তাহলে 1000 দিয়ে 0কে গুণ করলে কত বেরোয়, সেই 0ই বেরোয়। এবার 700 থেকে 0 বাদ দাও, কত পড়ে থাকে, 700ই পড়ে থাকে। দশমিক দিয়েছি, আমরা আবার আরেকটা 0 পাবো। এবার দেখো 1000কে কবার গুণ করলে 7000 হবে, 7 বার পড়লে 7000 হবে। অর্থাৎ কত বেরালো, 1000 দিয়ে 7কে আমরা যদি ভাগ করি, ভাগফল কত বেরোবে, 0.007 বা 0.007। এইখানে আমরা অ্যান্সারটা লিখে দেব, 0.007।
প্রথম 3টে অঙ্ক করে দিলাম। কারো কোনো অসুবিধা আছে? যদি অসুবিধা থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর অঙ্কে খুব ভালো নম্বর পেতে গেলে তান্নি স্টাডি পয়েন্ট ইউটিউব চ্যানেলটা সবার আগে সাবস্ক্রাইব করে নেবে। কারণ হচ্ছে কি, তান্নি স্টাডি ইউটিউব চ্যানেলটা ক্লাস 3 থেকে 6 পর্যন্ত প্রত্যেকটা পেজের অঙ্ক এত সহজভাবে তোমাদেরকে নিজে করে বুঝিয়ে দেয়। আর 2026 থেকে আমি আশা করছি যে ক্লাস 1 থেকে 6 পর্যন্ত প্রত্যেকটা বইয়ের প্রতিটা পেজের সমস্যা তোমাদেরকে সলভ করে দেওয়া। সেই কারণে সবার আগে তান্নি স্টাডি পয়েন্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটা চাপ দিয়ে রাখো। এখানে কি আছে? এখানে দেখো 5 ভাগ 10 আছে, অর্থাৎ আমি বলেছিলাম দুটো অঙ্ক করে দেবো, একটা 7-এর অঙ্ক, একটা 5-এর অঙ্ক করে দেবো। দিয়ে দেখো এখানে সব আমি লিখে রেখেছি। এইগুলো সব শর্ট পদ্ধতি তোমাদেরকে শিখিয়ে দেবো, মানে একই ভিডিওর মাধ্যমে দুটো পদ্ধতি তোমরা শিখে যাবে। সেই কারণে আজকের ভিডিওকে স্কিপ করবে না। এখানে দেখো কত আছে? 10 আছে, এখানে 5 আছে। তাহলে 10 দিয়ে 5কে কি ভাগ করা যাচ্ছে? যাচ্ছে না। তার জন্য প্রথমেই আগে 0 দেবো। 10কে 0 দিয়ে গুণ করলে 0ই হয়। এবার 5 থেকে 0 বাদ দাও, কত পড়ে থাকে? 5। এইবার আমরা এখানে একটা দশমিক দেবো। দশমিকের জন্য আমরা একটা 0 পাবো। এবার দেখো 5 10-এ 50, অর্থাৎ 10 দিয়ে যদি আমরা 5কে ভাগ করি তাহলে ভাগফল কত হয়? 0.5 বা 0.5। এই ঘরটাই আমরা লিখে দেব 0.5। দুটো অঙ্ক করে দিচ্ছি কিসের জন্য? যাতে তোমাদের কোনো রকম সমস্যা না হয়। এইখানে কি আছে? 100, এখানে কত আছে? 5। তাহলে 100 বড় হয়ে যাচ্ছে, প্রথমেই দেখো যাচ্ছে না। তাহলে 100 দিয়ে 0কে গুণ করলে কত হয়? 0। এবার 5 থেকে 0 বাদ দিয়ে দাও, পড়ে থাকে কত? 5ই পড়ে থাকে। এইবার আমরা এখানে একটা দশমিক বসাবো। দশমিকের জন্য আমরা কি পাবো? একটা 0। তবুও দেখো 100 বড় হয়ে যাচ্ছে, 50 ছোট হয়ে যাচ্ছে। যাচ্ছে কি? যাচ্ছে না। তার জন্য এইখানে আমরা একটা 0 বসাবো। 100 0 কত হয়? 0। 50 থেকে 0 বাদ দিয়ে দাও, পড়ে কত থাকবে? সেই 50ই পড়ে থাকবে। আবার দেখো দশমিক দেওয়া আছে, আমরা আবার একটা 0 পাবো, অর্থাৎ প্রত্যেকটা লাইনে আমরা একটা করে 0 পাবো। এইটা তোমরা মনে রাখবে। 5 100, 5 100, 500। তাহলে 100 দিয়ে 5কে ভাগ করলে কত বেরাবে ভাগফল? 0.05 বা 0.05। এই ঘরটাতে আমরা কি লিখে দেব? 0.05, অর্থাৎ যেটা ভাগফল পাবো সেটাই আমরা এখানে লিখব। এবার 5কে 1000 দিয়ে ভাগ করতে হবে। একই নিয়ম, 5 ছোট 1000 বড়। প্রথমেই আগে আমরা 0 দেবো। 0 1000কে গুণ করলে কত হয়? সেই 0ই হয়। 5 থেকে 0 বাদ দিয়ে দাও, পড়ে তা কত থাকে? 5। এইবার একটা দশমিক দেবে। এইবার দশমিকের জন্য আমরা একটা 0 পাবো। 1000 দিয়ে 50কে ভাগ করা যাচ্ছে না, যেহেতু 1000 বড় 50 ছোট। আমরা আবার এখানে একটা 0 দেব। 0কে 1000 দিয়ে গুণ করলে কত হয়? সেই 0ই হয়। অর্থাৎ 0কে তোমরা যত খুশি যা সংখ্যা দিয়েই গুণ করো না কেন, সেটা সেই 0ই হবে। এবার দেখো দশমিক দিয়েছি, আমরা পরের লাইনে চলে এসেছি। দশমিকের জন্য আমরা আবার আরেকটা 0 পাবো। এখনো দেখো 1000 বড় 500 ছোট, অর্থাৎ এবারও যাচ্ছে না। এখানে আমরা আরো একটা 0 দেব, দিয়ে 500 থেকে 0 কি করব? বাদ দেব। এবার দেখো 500 থেকে 0 বাদ দিলে কত পড়ে থাকে? সেই 500ই পড়ে থাকে। দশমিক দিয়েছি, পরের লাইন চলে এসেছে, আমরা আরো একটা 0 পাবো। এইবার এইখানে কত দেব? 5। 5 1000-এ 5000। তাহলে এই অ্যান্সারটা কত বেরালো? 0.005 বা 0.005। তাহলে 5কে 1000 দিয়ে ভাগ করলে ভাগফল কত বেরাবে? 0.005। এই দুটো অঙ্ক করে দিলাম। কেন? এই দুটো তোমাদেরকে প্রপার পদ্ধতিতে করে দিলাম। এবার তোমাদেরকে আমি শিখিয়ে দেব যে চোখে দেখবে অঙ্কের অ্যান্সার বার করে দিবে কিভাবে। ছোট সংখ্যাকে বড় সংখ্যা দিয়ে বা 10 100 1000 এরকম দিয়ে ভাগ করতে দিলে চোখে দেখবে সংখ্যার অ্যান্সার বেরিয়ে যাবে। সেই পদ্ধতিটা এবার তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি। এবার খুব ভালো করে শর্ট পদ্ধতিটা শিখে নাও। চোখে দেখবে অঙ্কের অ্যান্সার বেরিয়ে যাবে। এখানে কটা সংখ্যা আছে? এখানে 8 একা। এখানে কটা সংখ্যা আছে? 10 দুটো। আমরা কিন্তু এই 10-এর একটার দিকে তাকাবই না। এখানে কটা শূন্য আছে সেটা দেখে নেব। কটা শূন্য আছে? একটা শূন্য আছে। অর্থাৎ ভাগের বাম দিকে যে সংখ্যা পড়ে থাকবে তার একটার পরে আমরা দশমিক বসিয়ে দেবো একটা। এই পাশে কত পড়ে আছে? 8। তাহলে 8-এর বাম পাশে আমরা একটা দশমিক বসিয়ে দেবো। যেহেতু এখানে কটা সংখ্যা আছে? শূন্য, একটা সংখ্যা আছে, তাই ভাগের ভাগ চিহ্নর বাম পাশে একটা সংখ্যার পরে আমরা দশমিক বসিয়ে দেব। অ্যান্সার কত বেরালো? 0.8। এইখানে দেখো 5কে 10 দিয়ে ভাগ করে অ্যান্সার কত বেরিয়েছিল? 0.5। তোমরা এই দশমিকের আগে একটা শূন্য বসিয়ে দিতে পারো, কারণ দশমিকটার গার্ড হিসাবে এই শূন্যটা থাকবে। এটা তোমরা দিতেও পারো, নাও দিতে পারো, তবে দেওয়াটা উচিত, কারণ দশমিকটা গার্ড হয়ে থাকে সুন্দরভাবে।
এইখানে এবার দ্বিতীয় নম্বর খেয়াল করো, এখানে কটা সংখ্যা, সেই 8 একটাই আছে। এখানে কত আছে, 103টে সংখ্যা, আমরা এই একটাকে বাদ দিয়ে দেব। এই পাশে কটা সংখ্যা আছে, দুটো। তাহলে কি বলেছিলাম যে ভাগ চিহ্নের বাম পাশে যতটা সংখ্যা থাকবে ততগুলো শূন্য আমরা তৈরি করে নেব। এই পাশে কত আছে, 8 একটা সংখ্যা আছে, তাহলে একটা শূন্য গেল, আর একটা শূন্য পড়ে আছে। সেই কারণে এই 8-এর বাম পাশে সব সময় বাম পাশের শূন্য বসিয়ে তারপরে একটা দশমিক দিয়ে দেবে। দেখো দুটো শূন্য আছে, তার জন্য 8 একটা সংখ্যা পেলাম, ওর পাশে আরও একটা শূন্য দিয়ে তার পাশে দশমিক বসিয়ে দিলাম, দুটো শূন্য যেহেতু আছে। এই পাশে দশমিকের বাম পাশে একটা শূন্য দিয়ে দেবে, কারণ এই শূন্যটার কোনো দাম নেই। এইখানে খেয়াল করো, এইখানে কটা শূন্য আছে, 1000 হতে গিয়ে 3টে। এই একটাকে আমরা ধরবই না, বাদ দিই। আগের বাম দিকে কটা সংখ্যা আছে, একটা। করতে হবে কটা সংখ্যা, 3টে, যেহেতু 3টে শূন্য আছে। এইখানে তাহলে আমরা প্রথমেই যে সংখ্যাটা আছে সেটা বসালাম, একটা শূন্য চলে গেল, পড়ে থাকলো আর কটা শূন্য, দুটো শূন্য। 8-এর বাম দিকে আমরা আরও দুটো শূন্য বসিয়ে দিলাম। দেখো 3টে সংখ্যা আছে আর 3টে শূন্য আছে, ব্যাস। এবার আমরা এইখানে একটা দশমিক বসিয়ে দেব, দশমিকের বাম দিকে আরও একটা শূন্য দিয়ে দেবো। তাহলে 8কে 1000 দিয়ে ভাগ করলে কত বেরোয়, 0.0008। 5কে 1000 দিয়ে ভাগ করে কত বেরিয়েছে, 0.005। তাহলে 8 আছে যেহেতু, 0.008। কত সহজে দেখো তাকাচ্ছ আর অ্যান্সার বেরিয়ে যাচ্ছে। এই রকম যখন ভাগ করার থাকবে তখন শুধু এই শূন্যগুলোকে খেয়াল করে নেবে, আর সংখ্যাটার বাম পাশে ততগুলো শূন্য বসিয়ে এইখানে যটা শূন্য আছে তটা তৈরি করে নেবে, ব্যাস, তোমাদের অঙ্কের অ্যান্সার বেরিয়ে যাবে। এইখানে দেখো এবার 9 দিয়ে আছে, 9 ভাগ 10 আছে। এখানে অ্যান্সার কত বেরাবে, এখানে দেখো শূন্য একটা আছে, একটাকে আমরা ধরবই না, যেহেতু শূন্য একটা আছে। ভাগের বাম পাশে কটা সংখ্যা আছে, একটা, অর্থাৎ আমরা সেই সংখ্যাটার বাম পাশে একটা দশমিক বসিয়ে দেব, আর এখানে এই শূন্যটা দিয়ে দেবে, কারণ দশমিকটা গাঢ় হিসাবে থাকে। তাহলে 9কে 10 দিয়ে ভাগ করলে কত বেরাবে, 0.9 বা 0.9। এইটা এবার আমি করে দিচ্ছি, দেখো 9 ভাগ 1000 আছে, কটা শূন্য আছে, 3টে। তো এই ভাগের বাম পাশে কটা সংখ্যা আছে, একটা, আমাদেরকে তৈরি করতে হবে কটা, 3টে। এইখানে আমরা 9টা বসিয়ে নিলাম, একটা শূন্য চলে গেল, পড়ে থাকলো কটা শূন্য, দুটো শূন্য। সেই দুটো শূন্য আমরা সংখ্যাটার বাম দিকে দিয়ে দেব, দিয়ে একটা দশমিক বসিয়ে, আর দশমিকের বাম পাশে একটা শূন্য দিয়ে দিতে পারো। তাহলে 9কে 1000 দিয়ে ভাগ করলে ভাগফল কত বেরালো, 0.009। কত মজার না, কত দ্রুত দেখো তাকাচ্ছ আর অ্যান্সার বেরিয়ে যাচ্ছে। একটা প্রপার নিয়মে করিয়ে দিলাম আর একটা শর্টকাট নিয়মে করিয়ে দিলাম। তোমাদের জন্য থাকলো যে এই 9 ভাগ 100 এই অ্যান্সারটা কত বেরোবে, আমাকে কমেন্ট বক্সে এই অ্যান্সারটা লিখে পাঠাবে। তোমাদের এর পরবর্তীতে যে অঙ্কগুলো হবে সেই অঙ্কগুলো হবে 161 নম্বর পাতায় পয়সাকে কি করে দশমিক দিয়ে টাকা করা যায়, বা অন্যান্য যে ভাগগুলো রয়েছে সেই ভাগগুলো এর পরবর্তী ভিডিওতে পাবে। সেই কারণে তান্নি স্টাডি পয়েন্ট চ্যানেলটা সবার আগে সাবস্ক্রাইব করে নেবে, আর তোমাদের কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবে। এই অঙ্কগুলো হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আজকের ক্লাস শেষ হলো, দেখা হচ্ছে পরবর্তী ক্লাস।